আমি যেরকম ভাবে দুনিয়ার পিছনে ছুটি, দুনিয়ার মধ্যে ওই মালিককে ভুলে আল্লাহ তাআলাকে ভুলে মত্ত হয়ে যাই, ফেরেশতারা কিন্তু আপনার আমার মতো এমনটা হয় না। কেননা দুনিয়ার মধ্যে এদের সবলই নাই, ফেরেশতাদের চিন্তা ফিকিরই নাই। দুনিয়ার মধ্যে ভাগ্যওয়ালা তো ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত পুরুষ, ওই সমস্ত নারী যার ভাগ্য তাকে জায়নামাজে পর্যন্ত নিয়ে যায়, যার যেই পুরুষের কদমটাকে মসজিদের দিকে হাঁটায় নিয়ে আসে, যার আঙুলটা হকের উপরে চলে, যার কলমটা হকের জন্য লেখে, যার মেধাটা হকের জন্য খরচ হয়, যার ধ্যান ধারণা চিন্তা ফিকির অর্থ সম্পদ সব কিছু আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য খরচ হয়, ইসলামের জন্য খরচ হয়, দ্বীনের জন্য খরচ হয়, কসম খোদার ওই ব্যক্তি বড় ভাগ্যবান ব্যক্তি, ওই ব্যক্তি সফলতা অর্জনকারী ব্যক্তি। যদি এমনটাই হইল ওই ব্যক্তি ফাকাদ ফাজ, সত্যি সফলতা অর্জন করে ফেলল। যে ছোট্ট একটা জিন্দেগিকে সাজায় নিয়ে গেল আল্লাহর জন্য, আল্লাহর রাসূলকে সন্তুষ্টজনক করে, ছোট্ট একটা জিন্দেগি যে গুছাইলো সাজাইলো, আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন হাদিস আপনাকে আমাকে এইটাই বুঝায়, দুনিয়াতে থাকার পরে যে আখিরাতটাকে গুছাইলো, আল্লাহ কোরআনে বলেন ফাকাদ ফাজ, এই ব্যক্তিগুলি সফল কাম অর্জন করে নিল। কিন্তু যদি আমি দুনিয়ার মধ্যেই মত্ত হয়ে পড়ে থাকলাম, আমার মধ্যে কোনো দরদ পয়দা হইল না, আমার মধ্যে কোনো ব্যথা কাজ করলো না, আমার মধ্যে কোনো অনুভূতি এখনো আসলো না, তাহলে মেরে দোস্ত, যদিও আল্লাহ কোরআনে মানুষকে সর্বশ্রেষ্ঠত্ব উপাধি দিচ্ছেন, উপাধি আর দিছেন কেন এইটাও আল্লাহ জানায় দিচ্ছেন। ওই আল্লাহ কোরআনে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সবচাইতে উৎকৃষ্ট উত্তম জাতি, তোমরা সবচাইতে জমিনের মধ্যে দামি জাতি। আসমানের নিচে জমিনের উপরে যত সৃষ্টি হতে পারে, আল্লাহ কিন্তু বলতেছেন, আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সবচাইতে উত্তম জাতি, উম্মত, দল। কিন্তু এই উম্মত কখন দামি হবে, এই জাতি কখন দামি হবে, এই উম্মত বা জাতি, এই মানুষ জিন জাতি কখন তাদের মাথার মধ্যে শ্রেষ্ঠত্বের মুকুট লাগবে, এইটা কখন হবে? নিজের মন মেজাজ মস্তিষ্ক ধারা এর মধ্যে আল্লাহ উত্তমকে রাখেন না, খাইরিয়াতকে রাখেন নাই, কল্যাণকে রাখেন নাই, ভালোকে রাখেন না। যে আল্লাহ পথকে দেখায় দিছেন, চিনায়া দিছেন, রাস্তাটাকে পরিষ্কার করে দিছেন, এই আয়াত বলে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, ওই আল্লাহ কিন্তু পথের ঠিকানাটাও আবার জানায় দিচ্ছেন, কোন পথে তোমরা শ্রেষ্ঠ হবে, কোন পথে তোমার মুক্তি মিলবে। বান্দা, কখন তুমি কুনতুম খায়রা হবে, খায়র হবে, উত্তম হবে, ভালো হবে, আমি আল্লাহর কাছে তোমার দাম হবে, মান হবে, শান হবে, তুমি বান্দা আমি আল্লাহর কাছে পছন্দনীয় পাত্র হবে, কখন হবে এটাও কিন্তু আল্লাহ জানায় দিচ্ছেন। কিভাবে? আল্লাহ সাথে সাথে আয়াতে বইলা দিতেছেন, শোনো, তোমরা যদি উত্তম হইতেই চাও, তোমরা যদি আমি আল্লাহর কাছে খায়ের হইতে চাও, দামি হইতে চাও,
আমি আল্লাহর কাছে উত্তম পছন্দনীয় হইতে চাও, আমার রাসূলের কাছে পছন্দনীয় হতে চাও, তাহলে শোনো, আমি আল্লাহ যে তোমাদেরকে বললাম কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, আমি আল্লাহ কিছু শর্তকেও লাগায়া দিছি। আমি আল্লাহ শর্তকেও লাগায়া দিছি। যখন একটা ভালো মানের চাকরির অ্যাড দেওয়া হয়, অ্যাড বিজ্ঞাপন দেওয়া হয়, বিজ্ঞপ্তি ছাপানো হয়, মাসে 50,000 টাকা বেতন, স্যালারি হবে, মাইনা হবে, ওই বিজ্ঞাপন দেখেই শুধু কিন্তু কেউ দৌড়ঝাঁপ দেয় না। শুধু 50,000 1 লক্ষ টাকা বেতন হইলেই কি ছুটে? ও আগে শর্তগুলোকে দেখে, যোগ্যতা লাগবে কি, কি গুণ আমার মধ্যে থাকা লাগবে। যেই যোগ্যতা বা গুণ আমার মধ্যে থাকা প্রয়োজন, 50,000 বা 1 লক্ষ মাসে বেতন বা স্যালারি, ও আবার নিচে দিয়ে লেখা দেয় যে তোমার এই পজিশনওয়ালা হতে হবে, তোমার এই শিক্ষায় শিক্ষিত হতে হবে, তোমাকে এই মর্যাদায় আসীন হতে হবে। যদি তোমার মধ্যে আমরা যেই শিক্ষা চাই ওই শিক্ষা আমরা পায়া গেলাম, আমরা যেই মর্যাদার মানুষগুলো চাই ওই মর্যাদা যদি তোমার মধ্যে পায়া গেলাম, আমরা যেরকম ব্যক্তি চাই ওই ব্যক্তিত্ব যদি তোমার মধ্যে বিদ্যমান থাকলো, তোমার মধ্যে আমরা পায়া গেলাম, তাহলে ওই 1 লক্ষ টাকা মাসে 1,50,000 বেতন তোমার জন্যই মিলবে, বাকি অন্যদের জন্য কিন্তু হবে না। মেরে দোস্ত, আল্লাহর বান্দা, নবীর উম্মত, ওই আল্লাহ কিন্তু নিচে শর্ত দিয়া দিচ্ছেন। আল্লাহ শর্ত দিয়া দিচ্ছেন এমন ভাবে, এইভাবে, বান্দা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি তখনই হবে, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে বের করছি, আমি আল্লাহ তোমাদেরকে ইনপুট করছি দুনিয়ার মধ্যে, কুদরত দিয়ে আমি আল্লাহ নিয়ে আসছি, আমি আল্লাহ নিজে প্রসেসিং কইরা তোমাদেরকে দুনিয়ার জমিনে নিয়ে আসছি। ও নারী, আমি আল্লাহ তোমাকে নিয়ে আসছি, ও পুরুষ, আমি আল্লাহ তোমাকে নিয়ে আসছি, ও বৃদ্ধ, তুমি এখন বৃদ্ধ কিন্তু ছোটবেলায় আমি আল্লাহ তোমাকে নিয়ে আসছি, ও ব্যবসায়ী, আমি আল্লাহ তোমাকে নিয়ে আসছি, ও চাকরিওয়ালা, আমি আল্লাহ তোমাকে নিয়ে আসছি। সর্বশ্রেণীর জিন এবং মানুষকে আল্লাহ বলতেছেন, শোনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বোৎকৃষ্ট জাতি হবে তখন, তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বটে, তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কি দায়িত্ব? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা সর্বদা মানুষের কল্যাণ কামনা করবে। খবরদার, যেই সৃষ্টির মধ্যে, যেই মাখলুকের মধ্যে আমি আল্লাহর কুদরতি হাতটাকে লাগাইছি, যাদেরকে আমি অতি মহব্বত করে পয়দা করেছি, যেই বডিটাকে আমি আল্লাহ ফেরেশতাদেরকে ধারা বানাইলাম, এরপরে ফেরেশতাদেরকে মুখের মধ্যে হাত লাগতে দেই নাই, কপালের মধ্যে হাত লাগতে দেই নাই, গালের মধ্যে হাত লাগতে দেই নাই, ঠোঁটের মধ্যে হাত লাগতে দেই নাই, যেই চেহারার মধ্যে আমি আল্লাহ কুদরত দিয়ে আমি আল্লাহ সাজাইলাম, খবরদার এই মানুষের অকল্যাণ যেন তোমার দ্বারা কখনো না হয়। আমি আল্লাহর কাছে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, কাবা, ফেরেশতা সবকিছু দামি কথা ঠিক, কিন্তু এই সবগুলো মাখলুকাতের উপরে, সব মাখলুকাতের উপরে আমি আল্লাহ তাআলা মানুষকে বড় মর্যাদা দান করছি, মানুষকে বড় সম্মানের পাত্র বানাইছি। এই মানুষ কখন সম্মানের পাত্র হবে, এই মানুষ কখন দামওয়ালা হবে, এই মানুষটা কখন ইজ্জতওয়ালা হবে, এই মানুষটা আল্লাহর কাছে কখন ভালোবাসার পাত্র হবে, এই মানুষটা কখন জান্নাতীওয়ালা হবে, এই মানুষটা কখন জাহান্নাম থেকে বাইচা যাবে, এই মানুষটা কেমন করে কবরের আযাব থেকে বাঁচবে, এই মানুষটা মৃত্যু হইলে কেমন আজরাইলের হাত থেকে বাইচা যাবে, মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে, কম হবে, এই মানুষটা
কেমন কইরা হাউজে কাউসারের পানিকে পান করতে পারে, এই মানুষটা কেমন কইরা পুলসিরা সহজে পার হইতে পারে, এই মানুষটা কেমন কইরা তার আমল নামাটা মিজানের পাল্লাটা ভারী করতে পারে, আমলের পাল্লাটা ভারী করতে পারে, কেমন কইরা এই মানুষটা গুনার পাল্লাটাকে হালকা করতে পারে, এই মানুষটা কেমন কইরা সে যখন স্বামী থাকবে স্ত্রীর কাছে কেমন কইরা দামি হবে, এই মানুষটা যখন স্ত্রী থাকবে স্বামীর কাছে কেমন কইরা দামি হবে, এই মানুষটা যখন আবার বাবা হবে সন্তানের কাছে কেমন কইরা দামি হবে, এই মানুষটা যখন নিজের সন্তান হবে আব্বা আম্মার খেদমত করে কিভাবে জান্নাতকে কামাই করতে হবে, এই মানুষটা যখন দুনিয়ার জমিনের মধ্যে আবার ব্যবসা করবে চাকরি করবে কেমন কইরা কোন নমুনায় ব্যবসা করলে তার হাসরটা নবীদের সাথে হবে, কেমন কইরা ব্যবসা করলে তার হাসরটা সিদ্দিকদের সাথে হবে, কেমন কইরা ব্যবসা করলে তার হাসরটা শহীদদের সাথে হবে, এই মানুষটা যখন সে আবার নিজে ঘরের বউ হবে তার শাশুড়ির সাথে কেমন আচরণ করবে, আবার নিজে যখন শাশুড়ি হবে ঘরের বউয়ের সাথে কেমন আচরণ করবে। সর্বোপরি শেষ কথা হলো মোলাখাস মূল কথা হইল এই মানুষটা কেমন কইরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিল করতে পারে, এই মানুষটা দুনিয়া এবং আখিরাতের কেমন কইরা কল্যাণ হাসিল করতে পারে। আল্লাহ একটা পথকে বাতায়া দিচ্ছেন, পথকে বাতায়া দিচ্ছেন, আল্লাহ একটা অ্যান্টিবায়োটিক দিয়া দিচ্ছেন, আল্লাহ একটা পথকে বাতায়া দিচ্ছেন। সেই পথ কি? আল্লাহ বলেন শোনো, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, কথা ঠিক, উখরিজাত লিন-নাস, ও মানুষ তোমাদেরকে বের করা হয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি কেন জানো? তোমাদেরকে দুনিয়ার জমিনে উখরিজাত আমি আনছি এই জন্য। এবার শোনেন আল্লাহ কি বলেন, সাথে সাথে এক করা আয়াতের সাথে ওই আয়াতের সাথেই আছে কি শোনো, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে অসৎ কাজে নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপরে ঈমান আনবে। মেরে দোস্ত, আল্লাহর বান্দা নবীর উম্মত নারায়ণগঞ্জবাসী, ওই আল্লাহ কিন্তু প্রশ্নকে আগেই ফাঁস করে দিছে, ওই আল্লাহ রাস্তাকে বাতায়া দিছে। এরপরেও যদি আমি রাস্তাটাকে না চিনলাম, এরপরেও যদি ওই পথে আমি না হাঁটলাম, এরপরেও যদি ওই পথের অনুসরণ আমি না করলাম, আল্লাহ নিজে যেই পথকে বাতায়া দিলেন, আল্লাহ নিজে কল্যাণের রাস্তাটাকে আপনাকে আমাকে দেখায়া দিলেন, স্বয়ং আল্লাহ নিজে যেই পথের কথা বললেন, ওই আল্লাহ বলতেছেন গোলাম তা'মুরুনা বিল মা'রুফ, তুমি তখন সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পারবে আমি আল্লাহ তোমাকে যেই ফর্মুলা ধাস, ওই ফর্মুলায় যেই ফর্মুলায় আমি আল্লাহ তোমাকে দিলাম, আমার রাসূল তোমাকে যেই ক্যাটাগরিতে নিয়ে আসতে চায়, ওই ক্যাটাগরি ফর্মুলায় যদি তুমি আসতে চাও, দুইটা কাজ তোমাকে আল্লাহর হুকুম অনুযায়ী করা লাগবে। তুমি যদি আল্লাহর কাছে উত্তম জাতি হইতে চাও, ও নারী ও পুরুষ, তুমি যদি আল্লাহর কাছে উত্তম হইতে চাও, ওই আল্লাহ বলেন তোমাকে এক নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করা লাগবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে তোমাকে নিষেধ করতে হবে। এই দুই গুণ যদি তোমার মধ্যে পাওয়া গেল, তখন আল্লাহ বলেন, তখন যখন তোমার মধ্যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ পাওয়া গেল, কসম খোদার, আল্লাহর আয়াতের ব্যাপারে কসম করলে গুনাহ হবে না। আল্লাহ বলেন তাহলে তুমি উত্তম জাতিতে পরিণত হতে পারবে। একটা হলো তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহর কোরআনের আয়াত শোনাইতেছে, যদি সৎ কাজের আদেশ করলা, অসৎ কাজের নিষেধ করলা, যদি এমনটা হইল, আল্লাহ এবং আল্লাহর রাসূল এইটাই আপনাকে আমাকে জানাইছেন, যদি এই গুণটা তোমার মধ্যে পাওয়া গেল,
বাবা যখন সন্তানকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, স্বামী যখন তার স্ত্রীকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, এরকম ভাবে প্রত্যেকটা শ্রেণীর মানুষ যে যেইখানে আসে, পদ নিয়ে থাকুক, পজিশন নিয়ে থাকুক, সে যে দায়িত্বশীল আছে, এরপর যদি সর্বোচ্চ চেষ্টা করলো। সাথে সাথে আরো একটা কথা, আমার ওস্তাদ আল্লামা নজরুল ইসলাম কাসেমি সাহেব একটা কথা বলেন প্রায় সময়। উনি বলতেন এই কথা, খবরদার গুণ যদি তুমি অর্জন করতে নাও পারলা, এই গুণ যদি তুমি অর্জন করতে নাও পারলা, মানুষ বিবেকের দরজাকে খোলো, তোমার জ্ঞানের পরিধিটাকে বাড়াও, তোমার বিবেককে এখনো খাটাও, তোমার মেধাকে খাটাও, আর তোমার বিবেককে জিজ্ঞাসা করো। যদি তুমি এই কাজগুলো করতে নাও পারলা, খবরদার ভাগ্যকে কিন্তু দূরে সরায় নিও না। তুমি কোরআন যদি পড়তে নাও পারলা, যদি কোরআন ওয়ালাদেরকে মহব্বত করতে নাও পারলা, তুমি যদি আলেমকে ভালোবাসতে নাও পারলা, একে যদি শ্রদ্ধা সম্মান করতে নাও পারলা, দ্বীনের পথে যদি নাও আসতে পারলা, কিন্তু খবরদার তোমার ভাগ্যকে কিন্তু জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিও না। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নারাজ কইরা দিও না। মুমিনের দিলের মধ্যে কষ্ট দিও না, মুসলমানের ব্যাপারে অপবাদ দিও না। তুমি যদি ভালো কাজ করতে নাও পারলা, তাও তেমন কোনো ক্ষতি হবে না। আলেমের পক্ষে কথা বলতে না পারলা, এইটা তেমন কোনো সমস্যার কারণ হবে না। কিন্তু শোনো, দ্বীনের বিরুদ্ধে যদি চইলা যাও, উলামায়ে কেরামের বিরুদ্ধে যদি চইলা যাও, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি তুমি কলমকে উঠাইলা, তোমার আঙুলকে যদি উঠাইলা, এই আঙুল এবং কলম কিন্তু তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিতে হবে। এই কলম এবং আগুন কিন্তু তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। মেরে দোস্ত, দুঃখ আর আফসোস পরিতাপের সাথে বলতে হয়, বিদ্বেষ করতে 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 বিদ্বেষ করতে করতে এতটুকু পর্যন্ত পৌঁছে গেছে, আল্লামা মুস্তাকুন নবী এর ভুল ধরতে শুরু করে দিছে। নজরুল ইসলাম কাসেমি সাহেব, হক্কানি ওলামায়ে কেরাম যারা আছে, এদের ভুল ধরতে শুরু করে দিছে। আমাদের বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় একটা নিয়ামত, অনেক বড় নিয়ামত ওলামায়ে কেরামের মধ্যে আল্লাহ কবুল করেন করছেন, যিনি বাইতুল মুকাররমের এখন খতিব আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু মাদ্দাজিল্লুহুল আলিয়া। বাংলাদেশের মধ্যে সবচাইতে হাদিস বিশারদ বড় উনি। বাংলাদেশের মধ্যে হাদিসের ক্ষেত্রে সবচাইতে আল্লামা আব্দুল মালিক সাহেবকে ধরা হয়। তার ব্যাপারেও কমেন্ট করা শুরু করে দিচ্ছে, জাতির ভাগ্য কোন পর্যন্ত চলে গেছে, তার ভুল ধরতে শুরু করছে। মামুনুল হক সাহেবকে পর্যন্ত সাথ দিতেছে না, বলে তারা বিকৃত হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বড় বড় যত ওলামায়ে কেরাম আছে, এদের ব্যাপারে কমেন্ট করা শুরু করে দিছে। বলতে বলতে এই পর্যন্ত বইলা ফেলছে, বলে যে ওলামায়ে কেরাম নাকি বিকৃত হয়ে গেছে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই, তোমার হাতে দিয়া পায়ে পড়া বলি, তোমার হাতে তোমার পায়ের মধ্যে আমার হাত রাইখা বলি, খবরদার তুমি যদি পক্ষে কথা বলতে নাও পারলা, বিপক্ষে বলে তোমার ভাগ্যটাকে খারাপ কইরা দিও না, তোমার তাকদীর নসিবটাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিও না। বলতে বলতে এই পর্যন্ত বইলা ফেলছে ওলামায়ে কেরাম। যখন এই শব্দটাকে ব্যবহার করে ওলামায়ে কেরাম, তখন কিন্তু একজন ওলামা আর বাকি থাকে না, সমস্ত ওলামায়ে কেরামকে দোষারোপ করা হয়। একটা ঘটনা মনে পড়ল, ছোট্ট একটা ঘটনা, এই জন্য বলি, আমার ঘটনা বলা উদ্দেশ্য না, অভ্যাস না। এক হাজী সাহেব, উনি হজের উদ্দেশ্যে যাইতেছিলেন। যখন হজের উদ্দেশ্যে চলতেছিলেন, এখন তো জামানা উন্নত, উড়োজাহাজ, প্লেন, রকেট, কত কিছু। ওই জমানায় মানুষ পানির জাহাজে করে হজ করতে যাইতো, পায়ে হাইটা যাইতো।
যখন ওই হাজী সাহেব চলতেছেন, চলতে চলতে মক্কার কাছাকাছি এরিয়ার মধ্যে যখন পৌঁছে গেছেন, আরবের এরিয়ার মধ্যে যখন গেছেন, হঠাৎ করে ঘুম আইসা পড়ছে। কাছের নিচে আশ্রয় নিছেন, ঘুমাইছে। তো বাচ্চাদের স্বভাব হলো এরা একটু দুষ্টামি করে, এরা একটু চতুরতা করে, কারণ তাদের ওই আকল তো আর নাই। আপনার আমার মতো বুঝ, মেধা, বুদ্ধি তো তাদের নাই। বাচ্চারা একটু পাশে হইচই করতেছিল। যখন বাচ্চা এরকম হইচই করতেছিল, ওই হজে যাওয়া আগন্তুক হাজী বলতেছে, ভাবছিলাম আরবের লোকেরা খুব ভদ্র নম্র হয়, আরবের ছেলেরা খুব দুষ্ট। কথাটা কি বললো? আরবের ছেলেরা খুব দুষ্ট, এরা বড় বদমাইশ টাইপের। এখনো কিন্তু বাইতুল্লাহ পৌঁছায় নাই। আল্লাহ রাসূলের রওজা মুবারকে, রওজা আতহারে এখনো যায় নাই। যখন গাছের নিচে ঘুমায়া পড়ছে, মেরে দোস্ত, আমাদের মধ্যেও কিন্তু এই স্বভাবটা আছে। অনেক মানুষ না বুঝা বইলা থাকে, আরে নোয়াখালীর মানুষ আর দুনিয়ার খারাপ। কি বলেন, নোয়াখালী আলেম ওলামার দেশ না? আমি যে নোয়াখালী সবাইকে বইলা দিলাম। আরে ময়মনসিংহের মানুষের কথা বইলেন না, এদের কথা বলাই লাগে না, এরা আগের থেকেই খারাপ। বরিশালের মানুষ, এটা তো বলতেই হয় না, এরা তো এইভাবে। নারায়ণগঞ্জের মানুষ সবচেয়ে বড় সন্ত্রাস, এমন বলে না? মুন্সিগঞ্জের মানুষ, এরা তো বাটপার ছিটা, এমন বলে। কিন্তু মেরে দোস্ত, এই কথাটা আদৌ ঠিক না। আমি যখন এক একটা দেশ নিয়ে বললাম, আলেম ওলামার দেশ হচ্ছে নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, নারায়ণগঞ্জ আলহামদুলিল্লাহ কম নাই। বলার উদ্দেশ্য হলো কোন জাতিকে তুলে একজনকে উদ্দেশ্য করে পুরো জাতিকে নিয়ে না বলা। ক্ষতিটা কেমন হবে? ওই হাজী যখন ঘুম থেকে ঘুমায়া পড়ছে, তখন স্বপ্নে দেখতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে চইলা আসছে। আসার পরে ওই আগন্তুক হাজীকে বলতেছে, আসার পরে স্বপ্নের মধ্যে আগন্তুক হাজীকে বলতেছে, এই হাজী শোন, খবরদার তুই আমার রওজায় আসবি না। ওই হাজীকে যখন বলা হয়েছে স্বপ্নের মধ্যে, কোন মাধ্যম দিয়া না মেরে দোস্ত, আল্লাহ রাসূল স্বয়ং স্বপ্নের মধ্যে আয়েশা বলতেছে, শোন বেয়াদব, তুই আমার রওজা জিয়ারত করার জন্য আসবি না। ওই ব্যক্তি ঘুমের মধ্যে বলতেছে, ও আল্লাহর রাসূল, কেন আমি আপনার রওজা জিয়ারত করার জন্য আসব না? তো আল্লাহর রাসূল বলতেছেন, শোন, তুমি আসবি তো কেমন কইরা আসবি? তুই কথাটা কি বললি? আরবের লোকেরা সব দুষ্ট হয়ে থাকে, আমি আল্লাহর রাসূল কি আরবের একটা সন্তান ছিলাম না? আমি নবী কি আরবের সন্তান না? তুই বললি তো আমাকে সহ কেন বললি? আমাকে আল্লাহ কত ভালোবাসে, যার জিন্দেগির মধ্যে একটা মিথ্যা কথা নাই, যার জীবনের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, যার জীবনের মধ্যে মানুষকে কষ্ট দেওয়ার কোনো চরিত্র নাই, যার জিন্দেগির মধ্যে কোনো কলঙ্কের লেশ মাত্র নাই। তুমি বললে তো কি বললে? আরবের লোকেরা খুব দুষ্ট, আমি আল্লাহর রাসূল তো আরবের সন্তান, কেন তুমি এমন কইরা বললে? মেরে দোস্ত, দুঃখ আর আফসোস নিয়ে আজকে বলতে হয়, এখনো সুযোগ আছে, তওবার দরজা খোলা আছে। খবরদার কোরআনের বিরুদ্ধে যাইও না, দ্বীনের বিরুদ্ধে আঙুল উঠাইও না, উলামায়ে কেরামের ব্যাপারে আঙুল উঠাইও না। তুমি তো জানো না সাদ বিন মুআজ, তুমি তো জানো না মুআজ বিন নূর, তুমি তো জানো না এই উলামায়ে কেরামের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল কতটুকু বলছেন। যাদের বিচার ফয়সালাটা পর্যন্ত করবেন আমাদের সাধারণ মানুষ থেকে আলাদা পর্দার ভিতরে নিয়ে, আল্লাহ উলামায়ে কেরামের শান ওই পর্যন্ত পৌঁছায়া দিবেন।
আর আজকে তুমি যে সূরা ফাতিহাটা ঠিকমতো বলতে পারো না, তুমি আল্লামা মুস্তাকুন নবী নজরুল ইসলাম কাসিমি, আরিফ বিন হাবিব, জুনায়েদ আল হাবিব, কাসেম মাহমুদ, এদের বিরুদ্ধে তুমি কথা বললাটা তো কেমন কইরা বললা? যেই হাজির কথা বললাম, আল্লাহ রাসূল যদি বলে স্বপ্নে যুগে এই কথা, আমার রওজা জিয়ারত করতে আসবি না, তাহলে হাসরের ময়দানে উম্মত তোমাকে যদি নবী ধরলো, আর যদি বললো আমার নায়েবে নবী ওলামায়ে কেরামের বিরুদ্ধে কেন লেলায়া দিছিলি, কেন এদের বিরুদ্ধে উঠায়া দিছিলি, আমি নবীর ওয়ারাসাতুল আম্বিয়া যারা ছিল এদের বিরুদ্ধে কেন লাগায়া দিছিলি, মেরে দোস্ত তোমার অবস্থানটা তুমি পরিষ্কার কইরা নিও। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে হাসরের ময়দানে জবাবটা দিবা তো তুমি কেমন কইরা দিবা? এই উম্মতকে কেন পৃথক করতেছো? উম্মতের সাথে কেন ধোঁকাবাজি করতেছো? উম্মতকে কেন বিকৃত করতেছো? উম্মতকে সরল সহজ জান্নাতের পথ থেকে নিয়া কেন জাহান্নামের পথের দিকে ঠেলা দিতেছো? তোমরা ইসরায়েলের কাছে বিকৃত হও, এটা আমাদের কিচ্ছু আসে যায় না, কিন্তু দুঃখ আর পরিতাপের সাথে আফসোসের সাথে বলি, যখন সারা দুনিয়ার ওলামায়ে কেরাম তোমাদেরকে সুমজাইতে বুঝাইতে শেষ দ্বার প্রান্তে চইলা আসলো, আরশাদ মাদানী রাহমাতুল্লাহ আল্লাহর বান্দা যখন এই পর্যন্ত বলল, তাকে তোমরা জায়গা দিলা না। দারুল উলুম দেওবন্দ থেকে যখন ফতোয়া আসলো, ওইখানে তোমরা নকল পেট কইরা ধোঁকাবাজি করলা। এই জাতিকে কেন ধোঁকা দিলা? দুনিয়াতে 9 আর 6 কইরা যদিও তোমরা পার পায়া গেলা, কিন্তু শোনো, আল্লাহ রাসূলের দ্বীনের ব্যাপারে বিকৃত করলে, আল্লাহ রাসূলের দ্বীন নিয়ে মজার হাসি ঠাট্টা করলে, ময়দানে মাহশারে ওই আল্লাহ রাসূলের সামনে জবাব কিন্তু তোমাকে দিতে হবে। কোন মানুষের বিরুদ্ধে না জানা পর্যন্ত আল্লাহ রাসূলের হাদিস কেমন জানেন? আমি যদি আপনাদের সামনে একটা চোখকে জুমার দিনে খুইলা নিয়ে আসলাম, আমার একটা চোখ উঠানো, এরপর যদি আমার উঠানো চোখটা হাতের তালুতে নিয়ে আসলাম, এরপর যদি আপনাদেরকে বলি অমুক মসজিদের সভাপতি আমার এই চোখটাকে উঠায়া দিছে, আপনি স্বাভাবিক একটু তুচ্ছ করবেন না তাকে? তার বিরুদ্ধে একটা খারাপ মন্তব্য আপনার আসবে না? কেন? আমার হাতের মধ্যে চোখটা উঠানো আছে, খোলা আছে, এই জন্য আপনি তার বিরুদ্ধে স্বাভাবিক মন্তব্যটা করাই স্বাভাবিক, তাকে একটু খারাপ জানা স্বাভাবিক। কিন্তু মেরে দোস্ত, ইসলাম কিন্তু এইটাকে বলে না, আল্লাহ রাসূল এইটাকে সাপোর্ট করে না। কেন? আপনি বলবেন কেন? চোখটা উঠানো আছে, হাতের মধ্যে নিয়ে আসছে, এরপরও কেন তাকে খারাপ বলা যাবে না? আল্লাহ রাসূল বলেন, না, তোমার যুক্তি দ্বারা ইসলাম চলে না, তোমার মেধা দ্বারা ইসলাম চলে না। কেন? হইতে পারে যেই ব্যক্তি একটা হাত, আমার একটা চক্ষু হাতের মধ্যে নিয়ে আসলাম, আল্লাহ রাসূল বলেন হইতে পারে ওই ব্যক্তি জাহান্নামে অভিযোগ করলো, যদি এইটা প্রমাণ হইল সে তার 2টা চোখ উঠা দিয়ে আসছে, সেটা যার বিরুদ্ধে তোমার কাছে অভিযোগ করলো, একটা চোখ হাতের মধ্যে নিয়ে আসছে, এরপরে বললে এই চোখটা আমার অমুকে উঠায়া দিছে, আল্লাহ রাসূল বলেন খবরদার, তার বিরুদ্ধে তুমি মন্তব্য করার সাহস রাখতে পারো না, তোমার অধিকার নাই। কেন? হইতে পারে যে একটা চোখ উপরে নিয়ে আসছে, যদি এমনটা হইল যে সে তার 2টা চোখ উপরে দিয়ে আসছে, তখন তো কাহিনীটা পুরাই উল্টা গেল। এই জন্য কোন মানুষের বিরুদ্ধে চুলচেরা তথ্য তালাশ নেওয়া ছাড়া তার বিরুদ্ধে কলম উঠানো ইসলাম সাপোর্ট করে না। ইসলাম এইটাকে সায় দেয় না, ইসলাম এইটাকে রায় দেয় না। যেই ব্যক্তিকে অভিযুক্ত করা হইল তার ব্যাপারে তথ্য নাও, তালাশ করো, যারা সাক্ষ্য দিল তারা কতটুকু সত্যবাদী। একজন মামুনুল হক সাহেবের বিরুদ্ধে বলল, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি এর বিরুদ্ধে বলল, জেলে তোমরা পচা মাইরা ফেললা, ওলামায়ে কেরামের ব্যাপারে মামলা দিল, আর এইটাকে তোমরা নিয়া নিলা। তথ্য তালাশ কোন
কোনো বিচার বাক বাটোয়ারা তোমরা করলা না, তোমাদের কাছে এই হাদিসগুলো কোথায় যাবে? একটা মানুষের মানহানি কেন করলা? হাসরের ময়দানে ওই ব্যক্তি যদি তোমাকে ক্ষমা না করলো, ভাইও আল্লাহর বান্দা নবীর উম্মত, নামাজ রোজা হজ যাকাত দান সদকা শুধু ইবাদত নয়, একটা মানুষের মানহানি কেন করলা? ওই ব্যক্তি যদি জুলুম কইরা থাকো, সে যদি মাজলুম হয়ে থাকে, আর তুমি যদি জুলুম কইরা থাকলা, কসম খোদার জুমার দিন মসজিদের মিম্বরে বলি, আলেম সাহেবকে, আমাদের ইমাম সাহেব হুজুরকে জিজ্ঞাসা করে দিয়ে দেখেন, অপরের হক তুমি কেন নষ্ট করলা? এর ইজ্জতের কেন হানি করলা? ওই ব্যক্তি যদি হাসরের ময়দানে তোমাকে ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ কিন্তু এইটা ক্ষমা করবেন। এই জন্য পরের হকগুলোকে পুঙ্খানো আদায় করা লাগবে। আপনি একটা অভিযোগ তুইলা দিলেন, আপনি একটা ওলামায়ে কেরামের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলেন, আর আপনি এটাকে যাচাই করলেন না, বাছাই করলেন না, মেরে দোস্ত, অপরাধ করনেওয়ালা যতটুকু সাজা পাবে, সে যতটুকু অভিযোগে অভিযুক্ত, আল্লাহ রাসূলের কাছে যতটুকু অপরাধী, আপনি যদি ওইটাকে চুলচিরা যাচাই বাছাই না করলেন, ঠিক একই রকম অপরাধী আপনারও কিন্তু হওয়া লাগবে। স্বামীর বিরুদ্ধে স্ত্রী বলল, শাশুড়ি এইটাকে বাক বিচারা করলো না, এইটাকে তথ্য নিল না, জানলো না। স্ত্রীর বিরুদ্ধে স্বামী বলল, শ্বশুর আইসা শাসনো শুরু করে দিল না, এইটা ইসলাম পছন্দ করে না। মেরে দোস্ত, হাসরের ময়দানে কিন্তু আপনাকে আমাকে ধরা পড়ে যাইতে হবে। যার মানহানি আমি করলাম, একজনের ব্যাপারে গীবত করলে, গীবত করছে, তার শাস্তি কি হয় আল্লাহ রাসূল কিন্তু মেরাজে দেখে আসছেন। কি বলেন? দেখে আসছে না? উম্মতকে জানাইছেন না? সেইখানের মধ্যে যদি ওই ব্যক্তি দোষটা করলোই না, তার ব্যাপারে এটাকে বলা হয় তোহমত, মিথ্যা তোহমত। যে এটা করলো না তাকে চাপায়া দিল, এইটাকে বলা হয় মিথ্যা তোহমত। একজনের বিরুদ্ধে বললেন আর তাকে সাজা দিয়া দিলেন, এইটা ইসলাম পছন্দ করে না। মেরে দোস্ত, সর্বোপরি কথা হলো, আমরা যখন যেই কাজকে করব, এটাকে যাচাই বাছাই করে করব। চলেন সর্বশেষ কথা, গুছানো কথা, আল্লাহ বলছিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। যদি এই দুইটা গুণ তোমার মধ্যে পাওয়া গেল, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, তাহলে আল্লাহ তখন তোমাকে বলছে তুমি উত্তম জাতি। আল্লাহ আমাদের সবাইকে যেই কথাগুলো বলা হলো, শ্রবণ করা হলো, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন।